ওকে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি 2026 বোর্ড পরীক্ষা দিবা, তোমাদের বাংলা প্রথম পত্র স্পেশাল সাজেশন, এই সাজেশনগুলো আমরা তোমাদের জন্য তৈরি করেছি। তোমরা চাইলে আমাদের থেকে নিতে পারবা। কিভাবে নিবা ভিডিও শেষে আমি তোমাদেরকে স্পষ্ট বলে দিব। তো দেখো, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, বাছাইকৃত এমসিকিউ। হ্যাঁ, তোমাদের শর্ট সিলেবাসে যেগুলা রয়েছে গল্প কবিতা, সেগুলা নিয়ে আমরা শীট তৈরি করেছি। তোমরা অবশ্যই শীটগুলা ভালো করে শিখবা। শিখলে বাংলা প্রথম পত্রে 30টা এমসিকিউ এর মধ্যে 30টা এমসিকিউ কমন পাইবা ইনশাআল্লাহ। তো দেখো, সেই দিন এই মাঠ, এই গল্পটা, এই কবিতাটা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে রয়েছে, ঠিক আছে? তো এটার লেখক হলো জীবনানন্দ দাশ। তো জীবনানন্দ দাশ, সেই দিন এই মাঠ। তো কবিতার এমসিকিউ গুলা এখন পড়ব এবং শিখব। তো দেখো, 1 নাম্বার, নদী কোথায় বসে স্বপ্ন দেখবে? নদী কোথায় বসে স্বপ্ন দেখবে? নক্ষত্রের তলে। এরপরে দেখো 2 নাম্বার, সেই দিন এই মাঠ কবিতায় স্বপ্নকে সোনার বলা হয়েছে কেন? বলা হয়েছে শুভাশ্রয়ী বলে। এরপর 3 নাম্বার, আমি চলে যাব বলে চরণে কোন বিষয়টি ফুটে উঠেছে? মানুষের নশ্বরতা। এরপরে 4 নাম্বার, প্রকৃতি তার আপন রূপ রসগন্ধ নিয়ে কি হয়ে উঠেছে? প্রাণময় উঠেছে। 5 নাম্বার, হ্যাঁ, শিশিরের জলে ভেজা চালতা উঠার সৌন্দর্য কি রকম? এটা হলো রহস্যময়। এরপর 6 নাম্বার, কবির মতে কতদিন শিশিরের জল ভেজা চালতা ফুলের গন্ধের মতো গন্ধের ঢেউ প্রবাহিত হতে থাকবে? এটা হলো নিরন্তর। এরপরে দেখো 7 নাম্বার, শিশিরের জল ভেজা চালতা ফুলের গন্ধের ঢেউ খেয়ে নরম বলা হয়েছে কেন? সিগ্ধতা বুঝাতে। এরপরে দেখো 8 নাম্বার, আমি চলে যাব বলে চালতা ফুল কি ভিজিবে না শিশিরের জলে? পঙ্গুর তিথিতে কি ফুটে উঠেছে? প্রাকৃতির শাশ্বত রূপ। এরপরে দেখো 9 নাম্বার, আমি চলে যাব কোথায় যাবেন কবি? পরলোকে যাবেন কবি। এরপর 10 নাম্বার, লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তবে? এখানে লক্ষ্মী পেঁচার গান বলতে কি বোঝানো হয়েছে দেখো? তো বোঝানো হয়েছে হলো প্রাণয় বার্তা। এরপরে দেখো 11 নম্বর, চারদিকে কি রকম বাতি দেখা যায়? শান্ত বাতি দেখা যায়। চরের খুব কাছে কি এসে লেগেছে? চরের খুব কাছে কেয়া নৌকা লেগেছে। এরপরে 13 নম্বর, সেই দিন এই মাঠ কবিতা পরে কোন দুইটি সভ্যতার নাম জানা যায়? এটার উত্তর হবে এসিরীয় ও বেবিলনীয় সভ্যতা। এরপরে 14 নাম্বার, চালতা ফুল কি আর ভিজবে না শিবিরের জলে? কবি কোন সময়ের কথা বলেছেন? যখন কবি থাকবেন না। লক্ষ্মী পেঁচা কার জন্য গান করবে? লক্ষ্মীটির জন্য গান করবে। পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল। পঙ্গর তিথিতে কি প্রকাশ পেয়েছে? প্রকৃতি চিরকালীন সৌন্দর্য। সেই দিন এই মাঠ কবিতায় প্রাধান্য পেয়েছে কোনটি? প্রকৃতির চিরন্তনতা। এরপরে দেখো, প্রকৃতি কি দিয়ে মানুষের স্বপ্ন স্বাদ কল্পনাকে তৃপ্ত করে যায়? তোর উত্তর হবে অপুরন্ত ঐশ্বর্য। সেই দিন এই মাঠ কবিতায় মূলত প্রাধান্য পেয়েছে, মূলত কি প্রাধান্য পেয়েছে দেখো? 1 নাম্বারটা 3 নাম্বারটা সঠিক। প্রাকৃতির নিরন্তরতা ও মৃত্যুর চেতনা, দুইটা। এরপরে সেই দিন এই মাঠ কবিতায় কবি ভাবনায় ধরা পড়েছে। এটার উত্তর 3টা সঠিক, ঠিক আছে? এরপরে দেখো, সেই দিন এই মাঠ কবিতায় মূল প্রতিপাদ্য বিষয় কোনটা? প্রথমটা এবং 3 নাম্বারটা সঠিক। এভাবে একটা উদ্দীপক থাকে, তোমাদের দেখবা পরীক্ষায় থাকে। থাকার পরে এই উদ্দীপকের আলোকে 22 নাম্বার 23 নাম্বার উত্তর দিতে হবে। তো 22 23 কি করবা? উদ্দীপকটা মনোযোগ সহকারে পড়ে তুমি কি করবা? উত্তর দিবা। এরপরে দেখো, জীবনানন্দ দাশের কবিতায় মৌলিক প্রেরণা হিসেবে কোনটি চিহ্নিত করা যায়? তো এটার উত্তর এখানে দেওয়া নাই, তোমরা কি করবা? অবশ্যই পারলে কমেন্টে জানিয়ে দেবা। 25 নাম্বার, স্তম্ভ শব্দের অর্থ হলো নিশ্চল। এরপরে দেখো, নক্ষত্র শব্দের অর্থ কি? নক্ষত্র শব্দের অর্থ তারকা। এরপরে দেখো 27 নাম্বার, সেই দিন এই মাঠ কবিতায় বীজে গন্ধ শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে? আর্দ্র ও সিদ্ধ ঘ্রাণ। এরপরে দেখো, কলরব শব্দের অর্থ কি? সম্মিলিত গুজব। এরপরে চিরকাল শব্দের অর্থ কি? আজীবন। চিরকাল শব্দের অর্থ কি?
শিক্ষার্থী বন্ধুরা আজীবন। হ্যাঁ, এরপরে দেখো 30 নাম্বার সুলক্ষণযুক্ত পাখি কোনটি? লক্ষ্মী পেঁচা। তো এইভাবে তোমরা কি করবা? 30টা আমরা দেখলাম, আরো দেখো এগুলাও গুরুত্বপূর্ণ। সেই দিনেই মাঠ কবিতায় উৎস কোনটি? রূপসী বাংলা। তো এগুলা ভালো করে শিখবা, ঠিক আছে? আর প্রত্যেকটা গল্প তোমরা কি করবা? শিখে নিবা। আমরা যেগুলা দিছি প্লে লিস্ট থেকে ভিডিওগুলা দেখে নিবা, ঠিক আছে? অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আছে এখানে, এগুলা তোমরা চাইলে পড়ে নিও। তো আমি এগুলা পড়াচ্ছি না। আর কিভাবে তোমরা পিডিএফ গুলা নিবা দেখবা ভিডিও, হ্যাঁ, দেখতেছো না? এই চ্যানেলে ঢুকো, ঢুইকে দেখো অ্যাবাউট অপশনে কি দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা? অ্যাবাউট অপশনে দেখবা গ্রুপ দেওয়া আছে, এসএসসি 2026 গ্রুপ দেওয়া আছে। এই গ্রুপে জয়েন হলে তোমরা কি করতে পারবা? শীটগুলা নিতে পারবা। এবং হ্যাঁ, অ্যাবাউট অপশনে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমরা নিতে পারবা। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করতেছি।